58 জন, আর একদিকে নবী মুহাম্মদ 12 বৎসরের শিশু সন্তান। সেই 12 বৎসরের শিশু নবী একটা মরা গাছের মধ্যে হেলান দিয়া, আর বাকি এক জায়গা হবিরা পাত দিয়ে কইল, আপনার কাফেলার সারার দাওয়াত আমার ওখানে। কাফেলার মধ্যে সর্দার হে আপনার আমরা পরিচয় দেখবাম। তখন পরিচয় দেওয়া হইল, কাফেলার সর্দার হইলা নবীজির চাচা আবু তালিব। আবু তালিব রে যেই সময় পরিচয় দেওয়া হইল, হইলা রে বা ও আবু তালিব, তুমি 52 জন কাফেলা লইয়া টোটাল কই যাইতা খোসাইন? বলে আমি শাম যাইতাম। কই তাকি আইসা? বলে মক্কাত তাকি আইছি। বলে আপনার আর কাফেলার লগে মোহাম্মদ নামে কোনো ব্যক্তি আসেননি? বলে হ্যাঁ। বলে হয়? বলে হৌ দেখো আলেদা। বলে এই মোহাম্মদ আপনার খে? বলে আমার বাতিজা। বলে তান বাবার নাম কি? বলে আব্দুল্লাহ। বলে মায়ের নাম কি? বলে আমিনা। বলে গোত্র কি, বংশ কি? বলে বংশ হইল গিয়া কুরাইশ বংশ। হইতেও হবিরা পাদ্রি যে পণ্ডিত, এই হবিরা পাদ্রে গিয়া খান দিয়া গিয়া আল্লাহ রসুল ডে জড়াইয়া ধরিয়া খান্দন আরম্ভ করলা। হোক সুবহানাল্লাহ। খান্দন আরম্ভ, সারা অবা। হবিরা পাদ্রে যেই সময় মোহাম্মদ রে আনিয়া ছায়ার মধ্যে রাখলা, রাখিয়া কইলা রে বাবা আবু তালিব, তোমার বাতিজা আলাদা দেখিয়া আমার একটা চিন্তা হইল, তার কারণটা কি? ও সময় আবু তালিবে কইলা, ও ভাই হবিরা, আমার বাতিজা মোহাম্মদর বড় আচরণ ব্যবহার বালা। আমার বাতিজা কোনোদিন বড় মানুষের দ্বারো গিয়া বসেন না। আমার বাতিজা কোনোদিন মানুষের দ্বারো গিয়া কোনো আড্ডাও দেন না। বড় মানুষের দ্বারো গিয়া তেন বসেন না। আমার বাতিজার মধ্যে অত বালা ব্যবহার চরিত্র আমি জীবনে এই লাখ কোনো জায়গা দেখছি না। আমার নবী 12 বৎসর বয়স থাকা অবস্থায় রসুলুল্লাহর ব্যবহার আচরণ এত বেশি সুন্দর ছিল বাবা। আমরা আগে আগে দেখছি আজ থেকে 15-20 বছর আগে ছোট ছোট ছেলেরা, 8-10 বছর 15 বছরের ছেলেরা মুরব্বী মানুষ দেখছেন, সম্মান শ্রদ্ধা করছেন, ইমাম সাহেবের সম্মান শ্রদ্ধা করছেন, মুরব্বীর দ্বারে বসছেন না, মুরব্বীর দ্বারে গিয়ে হাসি ঠাট্টা করছেন না। বর্তমান যুগে এমন এক সময় আসছে, কিছু শরম হায়া জমিন তাকে উঠে গেছে গিয়া। এখনকার সময় মুরব্বী ওগুলোর দ্বারা গিয়া অনেক জায়গা দেখা যায় ছেলেরা গিয়া কি করডা হাসি ঠাট্টা আড্ডা দিতরাম। ইলা যদি দেন আড্ডা দিন, সেও হয়তো নিষেধ করেন না, কিন্তু নবীজির মধ্যে ওলা আসলো নিখন চায়। নবীজি বড়রে সম্মান করছেন, বড়রে শ্রদ্ধার চোখে চাইছেন, শ্রদ্ধা করছেন, সম্মান করছেন, ইজ্জত দিছেন, বড়র দ্বারকে আড্ডা দিছেন না, সম্মান করছেন। বর্তমান সময়ে কিছু কিছু জায়গার দেখা যায় ছোটয় বড়রে সম্মানের দিকে কম দিতরা। সম্মান না করলে সম্মানই হওয়া যায় না, সম্মান না করলে সম্মানই হওয়া যায় না। আজকে আমি যদি একজনকে সম্মান করি, একজনকে যদি সম্মান করি, আল্লাহ আমারে ওলা সম্মানই বানাইবা। সম্মান না করলে সম্মান হওয়া যায় না, বলে সম্মানই হওয়া যায় না, বলে বড় হওয়া যায় না, বলে ফির হওয়া যায় না, বলে নেতা হওয়া যায় না, হওয়া যায় না। বলছেন নেতা হইতে হইলে বড় তার মধ্যে কিছু গুণ থাকা লাগবে না, না কিছু যদি তার মধ্যে ভালো ভালো গুণ দেখুন, আদর্শ বালা, মুখের বাসাও বালা, গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ায়, মানুষের ডাকে জলদি যার মানুষ হইবা, এনরে প্রতিনিধি আমরা বানাই নাই, হইবেন না না। আর এটা যদি থাকে না, এমনি যদি 5 কোটি টাকাও থাকে, এরপরেও যদি কোন বলে টেকা দিয়ে লই নিম, যদি কই নিলাম কোনো প্রতিনিধিয়ে যত টাকা পাঠক, এরপরে মানুষ উঠিয়া কব আল্লাহ তাই টাকা দিয়ে কিনিলে ইতার হয়েছে না, আমরা রাইছে খাও খাও মাঝে মুড় দিবা, দিলে দেও না দিলে খাইলেও 100 হইবেন না না বলছেন। তবে ইলা খাইতাম না, ইলা আমরা খাইতাম না, দুকাবাজি করতাম না, খাইলে গুণ গাইতা, আনাইলে খানে খাইতাম, কোনো দরকার নাই। বলে সম্মানী হওয়া যায়, আমারে সম্মান করো, সম্মান করো, জীবনে সম্মানী হওয়া যাইত না। সম্মান আগে দিতে লাগে, পরে সম্মানী হইতে লাগে। হবিরা কইলা রে আবু তালিব মিলি গেছে গিয়া আমি যার অপেক্ষায়। বলে কিতা অপেক্ষায়? হবিরা উঠিয়া কইলা, ও আবু তালিব, আমি তওরাত কিতাব পড়েছি, জবুর পড়েছি, ইঞ্জিল পড়েছি। তওরাত কিতাবের মধ্যে দেখলাম মোহাম্মদ আখিরি জমানার একজন নবী হইবা, তার নাম হইব মোহাম্মদ, বাবার নাম হইব আব্দুল্লাহ, মার নাম হইব আমিনা, মক্কায় জন্মগ্রহণ করবা, বংশ হইব গিয়া কুরাইশ বংশ। সব কিচ্ছু পাইছি। আবার তওরাত কিতাবের মধ্যে আমি লেখা পাইলাম, দেখতে পাইলাম
বলে এই রাস্তার দিকে একদিন মোহাম্মদ শিশুকালে বয়স কম থাকা অবস্থায় তাই সফর করবা, আমি হবিরায় এই রাস্তার মধ্যে ২৪ বছর তাকি আমি খালি অপেক্ষা করি, আর আজকে সেই মোহাম্মদের সঙ্গে আমার দেখা হয়ে গেল। সুবহানাল্লাহ। হবিরায় হইলা রে বাপ, ও আবু তালিব, এইভাবে কাফেলায় সেই রাস্তার দিকে যাইতে আছে। যাওয়ার বেলায় আমি হবিরায় যত কাফেলা পাই সারার সামান্য মেহমানদারি করে খাওয়াই। আইজ সারায় দাওয়াত দিলাম, সারায় খাইলাও, সবে খাই লিলা। খাওয়ার পরে কইলা, ও আবু তালিব এক কাম করো, আমি যারা তওরাত ইনজিল কিতাবের মধ্যে পাইছি, জবুরের মধ্যে পাইছি, ওলা সামর মানুষে পড়িয়া পাইছ মোহাম্মদের কিছু দুশ্মন হল খাড়া আছত, তুমি সামো যাইও না, যেটা মাল লইয়া আইছো ও জায়গাত বিক্রি করিয়া মফরুক তাকি কিছু সামান লইয়া মক্কায় ঘুরিয়া যাও, গিয়া ভালো হইব। তোমার বাতিজা মোহাম্মদ রে, মোহাম্মদের ক্ষতি করিও না, আখেরি জমানার নবী মোহাম্মদের কোনো ক্ষতি করার যাইও না। ই কথা শুনিয়া আবু তালিবে কাফেলারে কইলা, আদেশ করলা সারা মাল ও বাজারও বিক্রি করিলাও। বিক্রি করিয়া কইত্রা অন্যান্য দিন তাকিয়া দিন দ্বিগুণ লাভ পাইয়া আমরা মফরুক বাজারও মাল বিক্রি করলাম। এতে বুঝা যায় সেই সময় তিজারত আসলো না, না তিজারত আসলো। কিন্তু তিজারত করতে গিয়া ওলা সহি তরিকায় তিজারত করছেন হযরতে উমরের একটি ঘটনা আছে বাবা, বহুত লম্বা। ও হযরতে উমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিজারত করছেন, আবু বকর তিজারত করছেন। হবিরায় তখন ঘুরাইয়া আল্লাহ রাসূলকে দিলাইলা। ওই সময় যেই সময় আবু তালিবে মাল বিক্রি করিয়া মোহাম্মদ রে লইয়া ঘুরিয়া মক্কার উদ্দেশ্যে রওনা দিলা, যাইতে সময় হবিরা পাদ্রিয়ে কি করছেন, যাইতে যাইতে আগুয়া দিতে দিতে 10 মাইল পর্যন্ত জাবালা নামক একটা পাহাড়ের মধ্যে উঠিয়া খান্দিতরা কইতরা রে, প্রায় 24 বছর অপেক্ষা করিয়া মোহাম্মদের সঙ্গে দেখা হইল, জানি না আর কোনদিন দেখা হইব। এইভাবে সম্মানার্থে হবিরায় মোহাম্মদ রে 10 মাইল পর্যন্ত আগুয়া দিলা। হক সুবহানাল্লাহ। আমরা আগুয়া দেই না, না কই যাই আগুয়া দেওয়াইতে হইলকে সম্মান করা, তাজিম করা। আজকে আপনার বাড়িতে কুটুম আইতরা, আপনার ছেলে দেখাতুওয়ালা বা মেয়ে দেখাতুওয়ালা কিবা তো কোনো আত্মীয় স্বজন আইতরা, আসার সময় যদি আপনি রাস্তাত বাড়াইয়া আগুয়া যদি সম্মান করে নেন, কুটুমর মন খুশ হইব, মন খুশি হইব না, না পঞ্চায়েত। আর আগুয়া নেই না যদি গড়ে টঙ্গিত বইয়া যদি ফনে ফনে করে ও আপকা বা ওই দিয়ে আপকা ও বেড়ে এখন দেখ রায়নি, গাডওয়াল দেখ রায়নি, তো ভাই আল্লাহ খানো আইলাম, কিন্তু খানো কুটুমালা করতাম বেঠা গোড় থেকে বার হয় না, হইবাই না না ও ফয়লাও বেটার এক বেড়া আই যাব, মন আই যাব, হইবার এই মানুষটা তো আগুয়া নেওয়া খান বুঝবাইল না, এই মানুষ তো মনে কর সঠিক না, ইচ্ছা জায়গায় যাই গিয়ে আইসি যখন খাইয়া যায়। আইয়া যদি দেখুন এই বাড়ির বেরো খালি কাপড় মেলা বেটিন্তর কাপড় আইয়া অনেক কুটুমালা খেয়ে করবেন হচ্ছে। ইয়া আল্লাহ, আমরা দেশ ও শীতর দিন আর কিছু বাড়ির বেটিনতে কাপড় কম সময়ে মানুষ বরবাদ হয়ে যাব। যা সবটাকি জিনিস 1 নম্বরে আমরা খেয়াল করতাম, জমিনের মধ্যে হালাল গেজা, হালাল রিজেক খাওয়ার আমরা চেষ্টা করতাম, হালাল রিজেক খাওয়ার আমরা চেষ্টা করতাম। হালাল রিজেক যদি আমরা খাই না, হারাম খাওয়ার মধ্যে যদি আমরা নির্ভরশীল হয়ে যাই, মানুষে যখন হারাম খাওয়া আরম্ভ করে, এই মানুষের ব্লাড মাংস হারামে পরিণত হয়ে যায়, দিল মরি যায়, এই মানুষ আর বালা খামর দিকে আল্লাহ আল্লাহ করিয়া এই মানুষ আগ বাড়া তার পক্ষে সম্ভব না। হর অবস্থায় হর হালতে খেয়াল করতাম আমরা গেজা খাওয়ার দ্রব্যগুলা খাইতে সময় হালাল তরিকায় আমরা খাওয়ার চেষ্টা করতাম। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিত। আল্লাহুম্মা আমিন। মেরাজের সময়, মেরাজের ঘটনা দেখলাম, নবীজি যখন মেরাজ থেকে ঘুরিয়ে আসার সময় 7 আসমান, ও যে আসমান আছে, আসমানের নিচে ফাইলা মানুষের সুরতে একজন মানুষ খান্দে। নবীজি প্রশ্ন করলা, এই ব্যক্তি আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করল, বলে মোহাম্মদ আমি আপনার অপেক্ষা। বলে আচ্ছা তুমি খেয়ে পরিচয় দাও। বলে পরিচয় করে দিমু, আপনার তো মেয়ারাজ নসিব হয়েছে, আপনি আল্লাহর কাছে গেছেন, দাওয়াত খসলা, 7 আসমান ভাড়ি দিয়া গেলা, ঘুরিয়া আবার আসার সময় 7 আসমান ভাড়ি দিয়ে আসছ, 4 নম্বর আসমানও আপনি কিতা দেখছ। নবীজির প্রশ্ন করছে, এতে বোঝা যায় না বাক্কা বড় মানুষ, সাধারণ না। 4 নম্বর আসমানের কথা কয়। ওই সময় নবীজি কইলা, বলে 4 নম্বর আসমানে দেখছি সোনার ময়দান, পাহাড়, আর এখন সোনার কুরসি।
সুন্দর এখন সোনার কুরসি তখ্ত হইয়া পড়া ও তখ্তর মালিক আমি একদিন আসলাম। বলে তুমি কিলে আসলা? বলে আমি আসলাম ফরিস্তা হলো সর্দার মুআল্লিমুল মালাইকা, এক সময় আসলাম। পরে কিন্তু আল্লাহর হুকুম রে অমান্য করার কারণে, আল্লাহর হুকুম রে মানলাম না, তকব্বুরি ফখর বিক্রি আনার কারণে আল্লাহ আমারে আজকে এই খারাপ পর্যায়ে নিয়ে পৌঁছাইছেন। আমিও ইয়া পৌঁছেছি, কিন্তু এই তখ্তর মালিক আমি একদিন আসলাম, আমি এক সময় বড় ফরিস্তা আসলাম, এখন আমি এলাম গিয়ে শয়তান। হে নিজে নিজে স্বীকার করে, আফসোস করে বুধবাইত্রানি। খানো গেছে সিংহাসন, খানো গেল সোনার পাহাড়। আল্লাহ সবচেয়ে হারেন না পঞ্চায়েত পারে, আল্লাহ সপ্তাহ বারণ খারে কোন সময় সম্মানী কর্তা, খারে ধনী বানাইতা, খারে গরিব বানাইতা আল্লাহ ভারয়। 1 মিনিট আগে আসলাম এক দেশের মালিক, 1 মিনিট বাদে সাধারণ নাগরিক। যেমন আজ থাকি 2-2.5 মাস আগে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসলাম না, দেশের একজন প্রধান নেতা, প্রধান আসলা, দেশের মালিক আসলা। 1 মিনিট আগে আসলাম প্রধানমন্ত্রী। যখন ইস্তেফা দিলা, দেশ পলায়ন করিয়া ভারতে অবস্থিত করলাম, 1 মিনিট পরে বা 5 মিনিট পরে বা 1 ঘন্টাও পরে হাসিনা আর তান শক্তি পাওয়ার রয়েছে না হয়ে যায়, আর রয়েছে দেখছেন 1 মিনিট বা দোকান শেষ। আল্লাহ খানো বাদশাহ, আল্লাহ খান আসলে বাদশাহ তো দেশের সর্দার, আর খানো পৌঁছাইছেন 1 মিনিট পরে বা 5 মিনিট পরে, এটা আল্লাহ ভারত। ও শয়তানের পরিচয় পাইলা, ভাইয়াল্লে কইলা শয়তান। আচ্ছা হোসাই, তুমি যেন মানুষে আক্রমণ করো, মানুষরে বালা খাম তাকে বিরত রাখো, মানুষরে বালা হাস তাকে সরাইয়া রাখো, তুমি কোন জিনিসের দ্বারা সবথেকে কম সময় কোন জিনিস দিয়ে মানুষরে ক্যাপচার করতে হবে? আর তুমি খাও কিতা, তোমার খাওয়ার বস্তু কিতা খানি খানো হও? ও শয়তানে উত্তর দিল, হইলে মোহাম্মদ আমার খানির অভাব নাই, যে কোনো মানুষে খানি খাইতে সময় সে যদি বিসমিল্লাহ হইয়া খায় না, তার খানিতে আমি শরিক হয়ে যাই। বুঝবাই? যারা বিসমিল্লাহ হইয়া খাই না, বিসমিল্লার আমল আমরা করি না, আদত করি না, ই খানিত শরিক হয়ে যায় গে শয়তান। এর লাগে আনা বিসমিল্লাহ বেশি খাওয়া লাগে, বলা যায় বেশ খাওয়া যায়। আর বিসমিল্লাহ কইলে কম খাদ্য মানুষের পেট ভরি যায়, শান্তি হয়ে যায় গিয়া, এটার মধ্যে আল্লাহ একটা বরকত ডালিয়া দিলেন। সুবহানাল্লাহ। 2 নম্বরে কইল শয়তানে, মুহাম্মদ মানুষের ভিতরে আমরা ঢুকতাম পারি, জলদি তারে ক্যাপচার করতাম পারি ওই সময় যখন তারে আমরা অবৈধ জিনিস খাওয়ানি আরম্ভ করি। অবৈধভাবে চুরি করিয়া, মারিং করিয়া, যে কোনো অবৈধ খাওয়ার দ্রব্য যখন তারে আমরা খাওয়ানি আরম্ভ করি দেই, তখন খাইতে খাইতে তার দিল যেটা আছে এটা মুর্দা হয়ে যায়, মরি যায়। ওই সময় তার দাল লইতে আমরা সহজ হয়, তারে আমরা ফাতারে নিতে, বেলাইন নিতে, খারাপ রাস্তায় নিতে সহজ হয়, কারণ তার কল্প যেগুলো মরি গেছে, যেদিকে কই ওদিকে নিতাম পারি, তারে আমরা তাবে বানাইলাই। এর লাগে মানুষরে আমল তাকি সরানির 1 নম্বর হইল গিয়া হারাম খাওয়া। আমল তাকি মানুষ যদি সরবার খেয়াল থাকে, হারাম খাওয়া আরম্ভ করে, কয়েকদিন ধরে হারাম খাইতে খাইতে দেখবা আমল করতে মজা লাগতো নাই, আমল করতে সময় কোনো ইতমেনান আইতো নাই। এই মানুষ আমল করাত গেলে খালি বুড়া লাগবো, দোয়া করতে সময় বুড়া লাগবো, নমাজ পড়তেও বুড়া লাগবো, যে কোনো পালা খামো বুড়া লাগবো, কারণ তার দিল যেগুলো মরি গেছে। হারামে মানুষরে অতটুক বরবাদির পথে নিয়ে পৌঁছাইতে পারে। এর জন্য আমরা দুনিয়ার জমিনও নিজে খামাই করিয়া হোক, ব্যবসা বাণিজ্য করিয়া হোক, যে কোনো প্রকারে হোক, আমরা রুজি করিয়া খাইতে সময় চেষ্টা করতাম নিজে আহত পরিবার দে বাচ্চাইন ধরে হালাল নিজে খাওয়াইবার চেষ্টা করতাম। বাচ্চাইন তো হারাম খাইলে ক্ষতি আছে, বাচ্চারা পড়াশোনা কম পায়, ইতার ইয়াদ শক্তি কম থাকে, আওলাদ বড়ই আনলে মা বাবার প্রতি হারামি চৌকে চায়, মা বাবার খানদান কষ্ট দেয়, কারণ বাবায় মূল যদি আওলাদে যদি হারাম খাওয়ায়, একদিন এই আওলাদর কারণে বাবায় খান্দি বাজায়। লাগি হালাল জিনিস খাওয়ার চেষ্টা করতাম। বর্তমানে আমরার দেশ জানি না অন্যান্য দেশের সব খবর, আমরার দেশ হারাম জিনিসে আমরা পরহেজ করতে কম করে হই, কিছু টাকা পয়সা বানাইলাই আল্লাহর আল্লাহ বাদে তৌবা করবে, ওলা নিয়ত মনোগাইতে পারে। হারাম জিনিস
আমরা পরহেজ কম করিয়া হারাম ব্যবসায় জড়িত, হারাম খাওয়ার মধ্যে আমরা জড়িত হয়ে গেছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, হে আমার বন্ধুগণ, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, তুমি তান জমিনও খাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে যে রিজিক দিলাম হালালান তাইয়্যিবা, হালাল যেগুলা আমি আল্লাহ যাতে তোমাদের জন্য বানাইয়া দিলাম, হালাল রিজিকগুলা খাও। হালালান তাইয়্যিবা মানে পাক সুরতে তুমি তান খাইতে থাকো, খাও। ও আয়াতের ব্যাখ্যা তাফসীরে লেখছেন, হালাল যেগুলা জিনিস, কয়েকটা জিনিস দিয়ে তাফসীরে উদাহরণ দিছেন, শাক সবজি ফল মূল ইত্যাদি। শাক আমরা লাগি খাওয়া, এটা আমরা লাগি বৈধ, হালাল না? হালাল বিকাশ ফল খাইতাম পারবো বলে জি না, এগুলো নিষিদ্ধ। শাক সবজি ফল এটা খাওয়া আমরা লাগি হালাল, এগুলা খাওয়া আমরা লাগি আল্লাহ পাক রব্বুল আলামিনে হুকুম দিছেন খাইতাম। খাইতে সময় ওগুলা তুমি তান কি করো, পাক হালতে খাও, পাক বানাইয়া তুমি তান খাও, পাক হালতে খাওয়ার চেষ্টা করো। আল্লাহ পাক রব্বুল আলামিনে ঘোষণা করেন আবার, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তুমি তান শয়তানের কখনো ইত্তেবা করিও না। দেখছনি হালালর মাত মাতিয়াও কইছন শয়তানের ইত্তেবা করিও না, শয়তানের তাবে হইও না। এই আয়াতখানে আনা হইল তাফসীর ইবনে কাসিরের মধ্যে হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আয়াতের ব্যাখ্যাত লেখছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনে এই জন্য বান্দাদের জানাইছেন, শয়তানে তোমাদের বিভিন্ন কুমন্ত্রণা দিব, হইব কয়দিন তুমি হারাম খাইলাও, কয়দিন হারাম ব্যবসা করিয়া টাকা তুমি জমাইলাও, কয়দিন তুমি হারাম খাইলাও, পরে তওবা করিলাইবাই। এইভাবে তোমার দিলের মধ্যে ওয়াসওয়াস ডালিয়া দিব, তোমারে দুঃখা দিয়া তোমারে বিভ্রান্ত করার চেষ্টা করব। এর লাগি আল্লাহ পাক রব্বুল আলামিন কইছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের তুমি তাই কখনো ইত্তেবা করিও না। হাসাও শয়তানের দিলইলা ডালি দিতে পারে, কোনো সময় হইব খাইলাও কয়দিন বাদে তওবা করে লিবাই, কিবা তো পয়সা বানাইলাও কয়দিন বাদে তওবা করে লিবাই, ইলা দিল আই দিতে পারে। আল্লাহর বান্দাগণ, এর জন্য বিশেষ করিয়া আল্লাহর হাবিব মক্কা ছাড়িয়া যেই সময় মদিনার জমিন রাসূলুল্লাহ যেই সময় তশরিফ নিলাম, তশরিফ নেওয়ার সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ দেখলাম মদিনার কিছু সংখ্যক মানুষ সকলের এমন একটা বদ অভ্যাস, এই মদিনার মানুষ সকলে তুলতে সময় মাপকাঠির মধ্যে খালি কম দেন, আর লইতে সময় তারা বেশি লয়। মাপকাঠির মাফও তারা কম দেন, লইতে সময় বেশি লয়। মদিনাত গিয়ে আল্লাহর রাসূলে দেখলাম, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকি বর্ণিত, আবু সাঈদ আল খুদরি নামক এক সাহাবী গিয়ে আল্লাহর রাসূলকে জানাইলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনার জমিনে দেখলাম একগুলো মানুষ হলে জিনিসগুলা মাফিয়া দিতে সময় তারা খুব বেশি খালি কম দেওয়ার চেষ্টা করে, আর লইতে সময় তারা খালি বেশি লওয়ার আদত করিলায়। দিতে সময় কম, লইতে সময় কম। যেমন মাপকাঠি কম দেখি তা জানুননি, আমরা দেশে এখন তো কমি গেছে, ফাইয়া টুকরি আবো আছে, কমি গেছে, এখন খেজির উপরে গেছে কি হলে না, কতটা খেজিত গেছে, এখন কুমড়াও খেজিত গেছে কি হলে না, মিষ্টি লাও মাটিলাও যেগু হন মিষ্টি লাও, আমরা ছোটবেলা শুনছি উষ্টা লাও হইতা পাচ্ছি, কলা এলা আমি করতাম, এখন অবু হল্লাদ গেছে কিনা নি, গুয়াহাটিতে আমি দেখছি পানি কদুর তো ওজনও গেছে গিয়া। তে এইভাবে মাপকাঠির কিছু জিনিস আসলো, আরব গেউ খাজুর, একজন নেওয়াত আইতা আওলাদ নেওয়াত আওয়ার ঘরে বলে আমার থুয়া দেও, কিবা তো কিনিয়া নেওয়াত আইলা, দিতে সময় এরা খালি কম দে, খালি চাই কম দিত, আর যখন বদলা লইবার সময় কিবা তো কিনিয়া লইবার সময় বেশ করি লয়। ও অভ্যাস আসলো মদিনাত, এটা আমরার দেশও তুকাইলে হওয়া যাইতে পারে, হইবা না না এটা নাই, নাইলে তো বালা দান মাফিতে সময় এক সুরতে দেওয়া, লইতে সময় খালি সুরা বলি লুয়া, ইলই দিতে পারবেন পঞ্চায় হয়ে যেতে পারে। ওটা মদিনাত আসলো, নবীজি গিয়া দেখলাম, ও সময় কোরআনের আয়াত নাজিল হয়ে গেল গিয়া, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ক্তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন। হে নবী, আপনি জানায়া দেন
আরব দেশে মক্কা নগরেও আছেন, বিশেষ করিয়া মদিনার জমিনও যারা মানুষ সকলে জিনিসগুলা মাফিতে সময় মাফের মধ্যে তারা কম দেয়, আর লইবার সময় তারা বেশি লওয়ার খালি চেষ্টা করে, বদলা লইতে সময় বেশিরভাগ লয়। তারা কি জানে না? আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন লিয়াউমিন আযীম। তারা কি জানে না আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে একদিন তারা হাজির দিতে থাকবো? তারা জানে না কিয়ামতের দিন, কঠিন কিয়ামতের দিন, ময়দানে মাহশর বড় কঠিন দিন, বড় ভারী দিন, বড় দিন, লিয়াউমিন আযীম, বড় ভারী একদিন, কিয়ামতের দিন। এই দিন তারা হিসাব দিতে লাগবে। দুনিয়ার যারা কম দের তারা কি জানে না একদিন আল্লাহর দরবারে গিয়া সারা হাজিরি দিবা? তারা কি জানা নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আবার কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির। কিছু জিনিস আল্লাহ আমরার জন্য হারাম করিয়া দিয়েছে, কিছু জিনিস হারাম। মরা খাওয়া আমরার লাগে জায়েজ না হারাম? মরা অবশ্যই আমরা খাই না। খাই না নি মাছ? মাছ তার বাক্কা লম্বা ঘটনা। মাছ একটা কারণবশত মাছ খাওয়া জায়েজ হয়ে গেছে গিয়া, এর লাগি মাছটা মরা খাওয়া আমরার লাগে জায়েজ। আর বাকি সম্পূর্ণ যেগুলা খাওয়া হালাল, এগুলা জিন্দা খাওয়া আমরার লাগে হালাল, মরা খাওয়া আমরার লাগি জায়েজ না হারাম। মুরুগ কোকা অন্যান্য আরো বড় জন্তু যেগুলা আছে এগুলা আমরার লাগে মরা খাওয়া জায়েজ নাই। ফাঁকিও বলা মরা খাওয়া আমরার লাগে জায়েজ নাই। তবে ফাঁকি এক রকমের মরা খাওয়া জায়েজ আছে বলে কি লাভ? ফাঁকি যদি কেউ শিকার করেন তীর দিয়া, মাসলা হইল তীরের মাসলা আইছে, গুলল না, মারবেল না। তীর দিয়া যদি বিসমিল্লাহ হইয়া তীর ছাড়ি দে, আর তীরে গিয়া যদি ফাঁকিরে খাটিলার খুন জারি হয়ে যায়, ফাঁকি উড়িয়া গিয়ে হড়ি গেছে গিয়ে আরেক জায়গাত, এগু আরেক আর জব লাগতো না, ওইগু আপনার আমার লাগে হালাল হয়ে গেছে গিয়ে খাওয়া যায়। সুবহানাল্লাহ। আর গুললতে যদি সেসিয়া মারয়, রক্ত বারয় না, এগু আবাল্লা খাওয়া আপনার আমার লাগে জায়েজ না হারাম? এর লাগিয়া বিশেষ করিয়া মরা খাওয়া আমরার লাগি খাওয়া হারাম, জায়েজ না। মরা অবশ্যই খাই না। ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা, দামুন শব্দের অর্থ হইল খুন। রক্ত খাওয়া আমরার লাগি জায়েজ না, হারাম। রক্ত খাওয়া দেখেন, রক্ত যেটা খুন, যেটা আপনার শরীরের কিছু ব্লাড আপনি অন্যরে দান করছেন, জায়েজ আছে, কোনো বাধা নাই। কিন্তু আমরা মুসলমান, আমরার লাগি নিষিদ্ধ হইল ব্লাড বিক্রি করা, আমরার লাগি জায়েজ না হারাম। শরীরের অঙ্গকেও যদি চুল বিক্রি করার লাগন, চুল বিক্রি আমরার লাগি জায়েজ না হারাম। আমরা দেশের কিছু কিছু জায়গায় বর্তমানে প্রচলিত হয়ে গেছে, কিছু ফেরিওয়ালা অকল বাড়িতে আসিয়া কোনো কোনো মা বই নকলর দেখবা চুল কিনিয়া নিত্রা, চুল নিলা আর ওয়াদি প্লাস্টিকের জিনিসগুলো দিলেই না, বলা দেন। চুল যেটা আছে মা বই নকলে এটা জমাইয়া রাখছন, উড়া ফড়াত ফালাইতা না, ওলা এক জায়গার মধ্যে ফালাইতা, যে জায়গাত উড়া ফড়া হয় না। এর লাগি মা বই নকলে চুল যেগুলো আছে বিক্রি করা যাইবা না। দাঁতওয়ালা বিক্রি করা শরীরের অঙ্গ ব্লাড আপনি দান করতে পারেন। হয়তো অন্য ধর্মের অন্য কোনো জাতির মানুষে আপনারে ব্লাড বিক্রি করার খরচ কোনো বাধা নাই। আমরা ব্লাড বিক্রি করতাম না, আমরা একমাত্র দান করতাম পারি। কোনো এক বাইরে ব্লাড দিতাম পারি, কোনো অসুবিধা নাই। কিন্তু ব্লাড খাওয়া মানে খুন খাওয়া আপনার আমার লাগে জায়েজ না হারাম। ব্লাড আমরা খাইতাম না, কোনো জন্তুর খুন আমরা খাইতাম না, এর লাগে এটা খাওয়া আমরা লাগে হারাম। এখন দাঁত কিলার করতে সময় জামি বা তুয়া তুয়া বার হয়ে গেছে, এখন কিতা করা ইলা হয় না কোনো সময়। খেলাইল ব্যবহার করা হইল গিয়া সুন্নত। দাঁতর সিবাত কোনো জিনিস ঢুকি গেছে গিয়া, দাঁত কিলাল করতে পারবা, খরিয়া যেটা বাইর হইব এটা ফালাই দিতে আপনি, সুপারির টুকরা যে কোনো জিনিসের টুকরা, আল্লাহর বন্দেগান। আর দাঁত কিলাল করতে কোনো সময় জামিন আপনার চোট পাইয়া রক্ত বাইর হয়েছে, সামান্য খুন, তেমন জারি খুন নাই, সামান্য ই খুন ভিতর থাকি ভিতরে গেছে গিয়া জায়েজ আছে, হালাল। আর এমনি শরীরের কোনো অঙ্গ হাঁটিছে, ব্লাড বাইর হয়েছে, খুন বাইর হয়েছে, এটা খাওয়া কিন্তু আমরার লাগে হারাম।
দুইটা খুন খাওয়া যায়। তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখছেন যে কোনো জন্তু জবাই করবা, মুরুগ হোক বা হাঁস হোক বা ছাগল হোক বা বকরি হোক বা উট হোক বা এই বড় ধরনের জন্তু জবাই করার পরে দুইটা খুন খাইতে পারবা। একটা খুন হইল কলিজা আর একটা হইল থিলি। এই দুইটা খাওয়া আপনার আমার লাগে যাইতেছে, কোনো অসুবিধা নাই। কলিজার তিনি খুনে পরিণত, খুন মানা লইছন এর লাগে দুইটা খাওয়া আমরা লাগে যায় হালাল। আর বাকি এমনি শরীরের বা অন্য জন্তুর খুন যদি খাওয়া নিয়ে খাওয়াত লাগি যায়, এটা খাওয়া আমরা লাগে বিলকুল হারাম। আল্লাহর বান্দাগণ ওয়ালাহমাল খিনজির, খিনজির মানে শুকর যেটা আছে, শুকর যেটা আছে, শুকরের মাংস এটা খাওয়া আমরা লাগে বিলকুল হারাম। অবশ্যই আমরা খাই না, খাইনি পঞ্চান বলে না, শুকর আমরা খাওয়া যাই না। আল্লাহর বান্দাগান শুকর আমরা ফালিও না। আগর আগর মুরব্বী হলে কইতা শুনছি বলে শুকরের নাম লইও না, 40 দিন পর্যন্ত মুখ নাভা হয়ে যাইব, ওটা কইতা না। কত ঘৃণা করি, এত নিকৃষ্টতম একটা জন্তু। এই যে শুকরের চেহারার মধ্যে কোনো মায়া আছে চাই না, শুকরের চেহারার কোনো মায়াও নাই, অত মানে দেখতে অসুন্দর, কিন্তু আল্লাহর মখলুক আমরা অবহেলা করতে না। এটা আমরা লাগি খাওয়া বিলকুল হারাম। আমরা অতটুকু পরহেজ করি, ফালিও না, গড় রাখিও না। এটা দিয়ে আমরা কোনো মেহমানদারি করি না, ব্যবসাও করাতে আমরা যাই না, এটা আমরা ব্যবসাও করি না। এর জন্য আমরা বিশেষ করিয়া যেগুলা জিনিস আমরার লাগে খাওয়া হালাল, ওটা আমরার লাগে ব্যবসা। এখন মদ খাওয়া আমরার লাগে নিষিদ্ধ হয়ে গেছে, এক সময় খাওয়া যাইজ আসলো। এই মদ এখন আমরার লাগে বিক্রি করা, ব্যবসা করা, এটা আমরার লাগে নিষিদ্ধ, হারাম। আমরা কিছু সংখ্যক বাইতে শুনছি লুকায়িত অবস্থায় মদ বিক্রি করতাম, হয়তো কয়েকদিন বিক্রি করিলে পয়সা বানাইলে বাদে তৌবা করবো, হয়তো ওলার নিহত আইতো আরে, কিন্তু হারাম ব্যবসা করি আমরা দেশ কিছু ভাই আনতে খাইতরা। আল্লাহ হেফাজত করো, কি হারামে একদিন ক্ষতি করবো, একদিন আমার ভাই আনতে বুঝবা। শুকর দেওয়াই, শুকর যে জন্তু যেটা আছে এটার মুখ দেখতে তেমন সুন্দর নাই। ডাকাইকুল আখবার বিজিক্রিল জান্নাতি ওয়ান নার, সেই কিতাবের মধ্যে লেখছেন যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিঙ্গার মধ্যে যখন ফুক দিবা, এক ফুক দুই ফুক, প্রথম ফুক দেওয়ার পরে দুনিয়ার জমিনের মধ্যে হাহাকার সৃষ্টি হয়ে যাইব গিয়া, ধুমা বাইর হয়ে যাইব গিয়া। 2 নম্বর ফুক দেওয়ার সাথে সাথে এই দুনিয়ার যা কিচ্ছু আছে, যত জিন্দা আছেন সারা মৃত্যু বরণ করবা। গাছ বৃক্ষ লতা পাতা পাহাড় সমস্ত সমান হয়ে যাইব গিয়া। আর 3 নম্বর ফুক দেওয়ার সাথে সাথে সারা মানুষ যে যে জায়গাত আসলা, আদম তাকিলিয়া আখেরি জবানার নবী পর্যন্ত যত উম্মত হল আসলা, যে যে জায়গার মধ্যে দফন হইসলা, যে নদীর মধ্যে পাহাড়ের গুহায় আসলা, সেই জায়গার তাকি মানুষ উঠা আরম্ভ হইবা হাসরের ময়দান। উঠতে সময় কিছু সংখ্যক মানুষের সুরত ধারণ করিয়া মৃত্যুবরণ করলা, খবর তাকি যখন উঠিবা, মাটির তাকি উঠিবা হাসরের ময়দান, তাদের চেহারার মধ্যে কিছু পরিবর্তন ঘটে যাইব। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, কিতা পরিবর্তন হইব আপনি আমাদের খোকা? বহুত লম্বা মাত। আমার খাওয়ার উদ্দেশ্য হইল শুকরের মাত তাকিয়া। ও নবীজি ফরমান, এক গুণা মানুষ, এরা চেহারার মধ্যে কোনো সৌন্দর্যতা থাকতো নাই, বড় ভয়ানক সুরত লইয়া উঠিবা, মানুষে দেখিয়া বড় ঘৃণা করবা, হাসরের ময়দানও বড় মানুষে অবহেলা করবা। বলে ইয়া রাসূলুল্লাহ খারা, আল্লাহর রাসূলে ফরমান, যারা মান আলা সূরাতিল খানাজির, এক গুরু মানুষ খবর তাকি উঠিবা শুকরের সুরত ধারণ করিয়া। বলে ইয়া রাসূলুল্লাহ খারা, নবীজি ফরমান, এরা দুনিয়ার জমিন স্ব ইচ্ছায় স্ব জ্ঞানে যারা নমাজরে তরক করতা, নমাজ পড়িসলা না, নমাজ নিয়া বড় অবহেলা করসলা, 1 হক পড়লে 2 হক নাই, 2 দিন পড়লে 1 মাস নাই, এইভাবে নমাজ নিয়া রং ডং তামাশা করছ, নমাজরে গুরুত্ব দিছেন না, সহি শুদ্ধ করে নমাজ পড়িছেন না, অতএব সুন্দর করিয়া অজু করছেন না, গ্রামের মানুষে খারাপ পাইবা বলিয়া মাঝে মাঝে জ্ঞান নমাজ পড়ছেন, কুটুম বাড়ি খারাপ পাইবা বলিয়া মাঝে মাঝে জ্ঞান নমাজ পড়িছেন। এইভাবে মানুষের গুরু আলেকে তারা নমাজি নাই, নমাজ পড়ছেন না, স্ব ইচ্ছা স্বজ্ঞানে তারা নমাজ তরক করল। কিয়ামতের দিন শুকরের ভয়ানক সুরত লইয়া হাসরের ময়দানে উঠিবা। ডাকাইকুল আখবার অঞ্চল। আচ্ছা কইছেন মানুষের সুরত বদলিয়া যদি ও মহফিল আল্লাহ খরাক না, আখতা যদি ওলা শুকরের সুরত লইয়া যদি কেউ আয়,
ডরাইবা না যে আমার মুখে কেউ চাইবা নি ওলা সারা খালি হবাই চাইবা কইবা ইয়া আল্লাহ মানুষ দেখি আর বাকি বাজু ই বাজু দেখি আর গণেশ্বর লাগা গণেশ কইতে আমি কমেন্ট করি আর না আমাদের সনাতন ধর্মের কিছুদিন আগে বড় উৎসব গেছে যেটা বড় দুর্গা পূজা গেছেন না না দুর্গার সন্তান আসলে 4 জন লক্ষ্মী সরস্বতী 2 মেয়ে আর কার্তিক গণেশ তো গণেশ যেই না আসলা এনর তো নাহ ফুল হাতির মতো ফুল এটা লম্বা কাহিনী দুর্গার অভিশাপের কারণে যাই হোক এর কারণে তাদের শাস্ত্রে তাদের গ্রন্থে এইভাবে আছে আর কার্তিক সব থেকে বেশি সুন্দর আসলা সন্তানের মধ্যে সব থেকে বেশি সুন্দর আসলা কার্তিক সনাতন ধর্মে তাদের শাস্ত্রে এইরকম গণেশের লাগান যদি ওলা লম্বা মুখ বা ফুলওয়ালা যদি দেখা যায় মানুষের একটা ভয় লাগবে না কইছা ভয় লাগবে এর লাগিয়া কিয়ামতের দিন একগুলো মানুষ এইভাবে ভয়ানক সুরত লইয়া হাসরের ময়দান উঠিবা যারা মানুষের দুনিয়ার জমিনে ইচ্ছায় ইচ্ছাকৃত অবস্থায় স্বজ্ঞানে নমাজরে তারা তরক করছে টুটে লইলা গিয়া 12 গুরু আমি আরেক গুরু হইয়া আমার মেন বিষয় যাইমু গিয়া আরেক গুরু মানুষ ইয়া রাসূলুল্লাহ আরেক গুরু মানুষ সম্পর্কে দেখি আপনি হক্কা চান নবীজি ফরমান কিয়ামতের দিন আরেক গুরু মানুষ এরা মানুষের সুরত ঠিক থাকব কিন্তু মুখের দাঁত গুণ হাতির লাগান লম্বা লম্বা লইয়া উঠিবা মুখ লুকাইবার লাগি চেষ্টা করবা হাসরের ময়দানে শর্মিন্দা হইবা মুখ লুকাইতে পারতা নাই বলে ইয়া রাসূলুল্লাহ তার কারণটা কি দা নবীজি ফরমান কিয়ামতের দিন ও কারণে এই গুরু মানুষ লম্বা দাঁত লইয়া উঠিবা দুনিয়ার জমিনও যারা ফরর হকরে তারা দাবিয়া খাইতা বনির হক দাবিয়া খাইছন বাইর হক রে দাবিয়া খাইছন গ্রামের কোনো মানুষের হক রে দাবিয়া খাইছন জুলুম করিয়া দাবিয়া খাইছন এইভাবে দাবিয়া হক কানেওয়ালার কিয়ামতের দিন সুরত হইবা ভয়ানক সুরত এরার লম্বা লম্বা দাঁত লইয়া সরর ময়দানে উঠিবা দাঁত এমনিও যে আছে আপনার আমার দাঁত যদি একটু বারোই যায় লম্বই অসুন্দর লাগে না হচ্ছে লাগে লম্বা ওইটা দাঁত যেটা দাঁত হাতির লাগান কিতাব লেখছেন লম্বা লম্বা দাঁত লইয়া মানুষ হাসরের ময়দান উঠিবা যারা ফরর হক দাবিয়া হয় আমরার দেশ মাঝে মধ্যে শোনা যায় বাইনতে কইবা বইন আবার বিবাহ দিলাইছন বাবাই লগে লাকড়িও দিছন মাল সামানো দিলা কতটা দিলা কতটা করে আবো বইনি নিতে আনি ওলে মা তাই না একগুলো করে আর কি নিয়া কিতা করতাম বাবার সম্পদের মালিক বইনও আছে কতটুক অর্ধেক কিতাবের মধ্যে লেখছেন ফতোয়ার কিতাব আনছেন বাবা বাজার থেকে খরচ লইয়া আইসন আসার সঙ্গে সঙ্গে হঠাৎ বাবায় খরচর ব্যাগ যেটা বাটিতে পারছেন না বা এটা ব্যবহার করা হয়েছে না ওই সময় যদি হঠাৎ বাবা মারা গেছ ও বেগর খরচর মালিকর দাবিদার গরর বইন হয়ে যায় গিয়া গরর বইন যে বিবাহ দিলাইছন ও বইনে খরচর বেগর দাবিদার হইতে পারে অতটুক হক আছে ও বাজারের খরচ যেটা যা মিঠাই কিতাব লেখছেন মিঠাই আমি খরচ দি বুঝাইলাম মিঠাই আনিয়ালে যদি বা মরি যায় সম্পদর ওয়ারিস হয়ে গেছেন মানে আওলাদ তখন ওয়ারিস হয়ে গেছ ও ফুড়িয়ে বাট পায় ও খরচর বেগর বা মিঠাইরও বাট পায় এর লাগি যাদের বনিন বিবাহ হয়ে গেছেন খেয়াল করবা বনিন তোর হক সম্পর্কে দয়া করিয়া বনিন বিবাহ দিলাইছন বাবা যতদিন আসলাম সম্পদের মালিক আওলাদ নাই মা যতদিন আসন ততদিন আওলাদে বলে সম্পদের দাবি করি বিশেষ করিয়া বাবার সম্পদের মালিক আওলাদ হইতে পারেন না বাবা মরণের পরে নতুবা বাবা যদি বাটিয়া দিলেন তাহলে কোনো বাধা নাই বাবায় বাড়তে সময় যদি কোনো কমি বেশি করেন আপনি এটার মধ্যে এতরা জানতা না আর বাবা মরি গেলে গিয়া বাবার সম্পদের সমান করিয়া আওলাদ হলে বাটিয়া নিতা বনিন তোর হক যেটা আছে এটা সুন্দর করিয়া বার করিয়া দিতা বোন স্বামীর বাড়ি আছে সুখ শান্তিতে আছে বইনদের সম্পদ দেওয়ার লাগে যখন বার্ষির করার সময় খবর দিয়ে আনতা কইদা বইনে যদি নে না বাইরে সমঝাইয়া যায় গিয়া বলে ভাইয়াই তুমি তেন সারায় পাঠিয়া নেও গিয়া আমার দরকার নাই আমি স্বামীর বাড়িতে সুখ শান্তিতে আছে আমার কোনো দরকার নাই বস বাইনতে ভাইলেই চল আর যে বোন গরিব বোন কোনো সারা দনি তখননি সব বোনের কিন্তু দনি পরিবারও আসেননি কোনো বোন দনি পরিবার দনি হয়ে গেছে গিয়া কোনো পরিবারও সম্পদ কম গরিব ইলা কোনো বইন আছে বাইর ইত্রা বাবার বাড়ি বিল্ডিংয়ের মধ্যে সুন্দর ঘর বইন আছে স্বামীর বাড়ি বড় কষ্টের এখানো পর্যন্ত ঘর নাই
বইন বাবার বাড়ি আইসা এখন ভাই আমার তুড়াতুড়ি সম্পদ যেতা ভাইতা যদি দিতাই বিক্রি করিয়া নিয়ে এখন গড় বানাইয়া জীবনে সুখে রইতাম পাল্লা মনে। বইনে হাটের আর ঘর বাইয়ের সুযোগ দেয় না, বড় ভাইয়ে যদি সুযোগ দেয় না মাইজলা ভাইয়ে সুযোগ দেয়, কিবা তো কোনো জায়গাত বড় ভাইয়ে সুযোগ দেয় মাইজলা ভাইয়ে সুযোগ দেয় না, বইনের সম্পদগুলা বাহির করিয়া দিতরা না। এইভাবে বাইয়াতে যদি বনিন্তর যদি হক রে যদি দাবিয়া খান বাহির করিয়া দিন না, কেয়ামতর দিন বনিন্তর হক আপনি কেয়ামতর দিন দিতে লাগবো। দাবিয়া যদি খান হারাম খাইলা এর লাগি বনিন্তরে এইটা বার করিয়া দিলাইতা বইনে নে না দান করিয়া যায় গিয়া কোনো বাধা নাই। আমরা দেশ কিছু কিছু জায়গা শোনা যায় বনিন দুঃখিত গিয়া বিচার চাই গ্রামের মানুষ জমাইন বাবর সম্পদ নিতা কিন্তু বাইনতে সুযোগ দিতরা না, বাটেন না, চিন করিয়া দেন না, হাইরে হায় ও মার ফেটর বউ নিয়ম বার করে দিলাইতা দুঃখ লাগে। যে দাবিয়া খাইতে আল্লাহ কেউ আসতে ইলা যদি কোনো জায়গার মধ্যে কেউ যদি দাবিয়া খায় বিলকুল হারাম খার বনির অভিশাপ সারা জীবন থাকবো। বনির দাবি রই গেল কিয়ামতের দিন দাবিও ছুটাইতে লাগবো। এর জন্য আল্লাহর বন্দেগান ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির, শুকর তাকি আমরা বাঁচতাম, শুকরের মাংস খাওয়ার তাকি আমরা বাঁচতাম। এটা আমরা দয়া করিয়া ব্যবসা খানার মধ্যে আমরা লাগানি যাইতাম না, ব্যবসাও করার যাইতাম না।